নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 42 বছর। ইনি একজন হোটেল ব্যবসায়ী। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য। হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর, সুগঠিত। একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে হাতের করতল বেশ দীর্ঘ, অর্থাৎ করতলের তুলনায় আঙুল কিন্তু অনেকটাই শর্ট। আর হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের আঙুল করতলের তুলনায় শর্ট হয় তাদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকে। দেখুন, মানুষ যদি কোনো সিদ্ধান্ত দ্রুত নেয় তাহলে তার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল হবে কি না সেটা নির্ভর করে তার হাতে মস্তিষ্ক রেখা কেমন আছে। কারণ মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা। দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি বুদ্ধি থাকে, কিন্তু সেই বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করবার ক্ষমতা সবার মধ্যে থাকে না যদি মস্তিষ্ক রেখা ভালো না হয়। আর যার হাতে মস্তিষ্ক রেখা সুন্দর সুগঠিত হয় সে নিজের জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করে জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ নিজের ক্ষমতায় নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভার দ্বারা জীবনে উন্নতি করতে গেলে মস্তিষ্ক রেখা অবশ্যই ভালো থাকতে হবে। তার সঙ্গে বুদ্ধির কারক গ্রহ যদি বুধ ভালো থাকে এবং জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি ভালো থাকে তাহলে তারা দ্রুত সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত ভুল হবে না। আর এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাই এনার জীবনকে যথেষ্ট উন্নত করেছে। হাতের আঙুলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন আঙুলগুলো যথেষ্ট সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে রয়েছে। রবির আঙুল এবং বুধের আঙুলের মাথার দিকে কিছুটা স্থূলাগ্র ভাব রয়েছে। যাদের হাতের আঙুলের উপরের পর্বের দিকে একটু স্থূলাগ্র ভাব থাকে, উপরের পর্ব নিচের দুই পর্বের তুলনায় বেশি শক্তি প্রদান করে, আর স্থূলাগ্র ভাব থাকলে তাদের মধ্যে উদ্ভাবনী শক্তি যথেষ্ট বেশি থাকে। অর্থাৎ জীবনে চলার পথে কঠিন কাজকে সহজ করে নেওয়ার উপায় এদের ভালো জানা থাকে। একটু রসিক প্রকৃতিরও হতে পারে বা হয়। দেখুন, ব্যবসা করতে গেলে বুধের ক্ষেত্র ভালো থাকতে হয়, আর এনার হাতে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত। বুধের আঙুলও এককভাবে দাঁড়িয়ে রয়েছে। বুধের আঙুলের উপরের পর্ব বা যে কোনো আঙুলের উপরের পর্ব থেকে বিচার করা হয় ইচ্ছা শক্তি, আর বুধের আঙুলের উপরের পর্ব থেকে বিচার করা হবে ব্যবসায়িক ইচ্ছা শক্তি। অর্থাৎ এনার মধ্যে ব্যবসায়িক ইচ্ছা শক্তি প্রবলভাবে রয়েছে এবং বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত। অর্থাৎ এনার বাকশক্তি ভালো, ব্যবসা করবার ক্ষমতা উপস্থিত বুদ্ধি যথেষ্ট ভালো রয়েছে। বুধের সঙ্গে যদি রবি সাপোর্ট করে তারা ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট সুনাম সম্মান অর্জন করতে পারে। কারণ রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক, আর রবি হলো বিজ্ঞানের কারক। রবি মানুষের জীবন আলোকিত করে। যদি হাতে সুন্দর একটি রবি রেখা দেখা যায় তাহলে কিন্তু তার জীবন অবশ্যই আলোকিত হয়, অর্থাৎ অন্ধকার থেকে তারা আলোর দিকে এগিয়ে যেতে পারে সেই রবির প্রভাবে। রবি রেখা একটি শুভ রেখা। এনার হাতে দেখুন একটি সূক্ষ্ম রবি রেখা রয়েছে যেটা কোনো রেখার দ্বারা পীড়িত হয়নি। এখানে সূক্ষ্মভাবে রয়েছে কিন্তু অন্য কোনো রেখার দ্বারা পীড়িত হয়নি। কিন্তু উপরে একটি রবি রেখা রয়েছে যেটা অত্যন্ত সুন্দর সুগঠিত শক্তিশালী। অর্থাৎ একাধিক পথে এনার মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, জীবন আলোকিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে ধনের বিচার বিশ্লেষণ করতে গেলে বৃহস্পতির ক্ষেত্রকে অবশ্যই দেখে নিতে হবে, কারণ বৃহস্পতিকে বলা হয় ধনের কারক। এই হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত এবং বৃহস্পতির ক্ষেত্রে একটি ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। দেখুন, যার হাতে এত কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে আর তার হাতে মস্তিষ্ক রেখা ও আয়ুরেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রের দিকে উঠে যাওয়া একটি ঊর্ধ্বমুখী রেখা, এটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। অর্থাৎ এরা কিন্তু জীবনে ধন সম্পদ অর্জন করবার ক্ষমতা বা সুযোগ খুব ভালোভাবে পায়। আর শনিদেবকে বলা হয় ভাগ্যপতি। এই হাতে শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে।
শনির আঙুল এইভাবে এককভাবে দাঁড়িয়ে রয়েছে। শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত। আর দেখুন এখানে শনির ক্ষেত্রে সুন্দর একটি শনি রেখাও দেখা যাচ্ছে, যেটা হৃদয় রেখাকে ছেদ করে উপর দিকে উঠেছে। আর এনার হাতে ভাগ্যরেখা একটি নিচের দিকেও রয়েছে, যেটা কেতুর ক্ষেত্র থেকে উঠেছে। কেতুর ক্ষেত্র থেকে যে ভাগ্যরেখা উঠেছে সেটা কিন্তু চন্ডের থেকে একটা সাপোর্টিং রেখার দ্বারা ভাগ্যরেখা কেতুর ক্ষেত্র থেকে এখান থেকে উঠেছে, আর যেটা হৃদয় রেখায় গিয়ে শেষ হয়েছে। ভাগ্যরেখা যদি হাতে দুটো থাকে, অর্থাৎ একটি নিচের দিকে আর একটা উপরের দিকে, এটা কিন্তু নির্দেশ করে যে এই ধরনের মানুষেরা জীবনে যে কর্ম থেকে জীবনযাপন শুরু করে ভবিষ্যতে তার কর্ম পরিবর্তন হতে পারে। অর্থাৎ তারা একটার জন্য নিজেকে তৈরি করেছে, কিন্তু পরে আর একটা কাজের মাধ্যমে জীবন সফল হয়েছে, অথবা কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। অর্থাৎ এক জায়গায় কোনো ব্যবসা করতো, সেই ব্যবসা অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে, তারপরে তাদের জীবনে যথেষ্ট উন্নতি দেখা গেছে। তো এনার হাতে ভাগ্যরেখা যেটা রয়েছে সেটাও কিন্তু অপীড়িত, কোনো অশুভ রেখার দ্বারা কাটা যায়নি, অর্থাৎ পীড়িত হয়নি। আর উপরের এই 4টে গ্রহের ক্ষেত্র যদি একযোগে শক্তিশালী হয়, তাদের কিন্তু কর্মস্থান যথেষ্ট ভালো থাকে। এরপর একটু হৃদয় রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এই হাতে হৃদয় রেখা কিন্তু প্রায় বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছেছে। আর হৃদয় রেখা গিয়ে একটি বৃহস্পতির ক্ষেত্রে আর একটা ছোট্ট শাখা রেখা রাহুর দিকে ঝুঁকে গেছে, অর্থাৎ নিম্নগামী রয়েছে। দেখুন হৃদয় রেখা যদি মাথার দিকে দুভাগে বিভক্ত হয় সেটা শুভ, কিন্তু যদি কোনো রেখা নেমে রাহুর ক্ষেত্রের দিকে চলে যায় সেটা কিন্তু অশুভ ফল প্রদান করে। হৃদয় রেখা থেকে যে কোনো নিম্নগামী রেখাই হৃদয়ভিত্তিক আঘাত নির্দেশ করে। আর এনার হৃদয় রেখা কিন্তু কিছুটা অশুভ বুধের ক্ষেত্রে নিচের দিকে। এখানে দেখুন একটি জপ চিহ্ন বা দ্বীপ চিহ্নের মতো সৃষ্টি হয়েছে। এটা দাম্পত্য জীবনে খুঁটিনাটি কিছু সমস্যা সৃষ্টি করে। আর এটা প্রথম দিকে বেশি হতো, অর্থাৎ দাম্পত্য সমস্যা প্রথম দিকে। এটা নির্দেশ করছে দেখুন মোটামুটি 25-30 বছর বয়সে প্রেম প্রীতি ভালোবাসা বলুন, দাম্পত্য জীবনে বলুন, সেই বয়সে এনার মানসিক সমস্যা বা ইমোশনাল প্রভাব একটু বেশি কাজ করতো, কিন্তু এনার মধ্যে খুব বেশি ইমোশন নেই। বয়স বাড়ার সাথে সাথে এনার মধ্যে আবেগ বা ইমোশন অনেকটাই কমে যাবে, কারণ এনার হাতে বৃহস্পতি যথেষ্ট সুন্দর এবং শনি যথেষ্ট শক্তিশালী। বৃহস্পতি দেয় মানুষকে জ্ঞান এবং শনি দেয় বাস্তব বুদ্ধি। আর যাদের মধ্যে জ্ঞান ও বাস্তব বুদ্ধি থাকে তাদের বয়স বাড়ার সাথে সাথে ইমোশনাল বা আবেগের প্রভাব অনেকটাই কমে যায়, কিন্তু তবুও কিছু কিছু সময় এনাকে মানসিক অশান্তি ভোগ করতে হবে। কারণ হৃদয় রেখা একটু দুর্বল থাকার কারণে, অর্থাৎ এখানে জপ চিহ্ন থাকার কারণে দাম্পত্য জীবনে কিছু কিছু খুঁটিনাটি লেগে থাকবে। আর এনার হাতে চন্ডের ক্ষেত্র তুলনামূলকভাবে অন্যান্য ক্ষেত্রের থেকে অনেকটাই দুর্বল। চন্ডকে বলা হয় মনের কারক। চন্ড দুর্বল থাকলে তাদের মধ্যে মানসিক হতাশা, বিষণ্ণতা বা মানসিক অশান্তি যথেষ্ট কাজ করে। আর শুক্রের ক্ষেত্রে দেখুন কিছু এরো রেখা রয়েছে, যেগুলোকে ইমোশন রেখাও বলে। অর্থাৎ সেই কারণে এনার মধ্যে কিছুটা মানসিক অশান্তি কাজ করবে। আর এই মানসিক অশান্তির কারণে এনার ব্যবসার থেকে বা এনার কাজের থেকে এনার ফোকাস অনেকটাই হেঁটে যেতে পারে। কারণ এনার মস্তিষ্ক রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে মস্তিষ্ক রেখা এই জায়গায় কিছুটা অস্পষ্ট হয়ে গেছে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে। একটু ভালো করে দেখুন, মস্তিষ্ক রেখা যদি কোথাও মাঝে মাঝে অস্পষ্ট ধরনের হয়ে যায় তাহলে নিজের কাজের থেকে ধ্যান হাঁটার সম্ভাবনা থাকে। তো সেই দিকে এনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। এরপরে এনার আয়ুরেখা এবং মঙ্গলের নিম্নক্ষেত্র। দেখুন এনার হাতে আয়ুরেখা এই পর্যন্ত এসে থেমে গেছে, আর এই বয়সটা নির্দেশ করে মোটামুটি দেখুন আয়ুরেখার এখান থেকে 0 বছর আর এখানে 100 বছর যদি ধরা হয়, মাঝামাঝি অবস্থায় 50 বছর, এটা আপনি ধরতে পারেন 70, 72, 75 বছর। অর্থাৎ এই বয়স পর্যন্ত কিন্তু এনার মোটামুটি লাইফলাইন দেখা যাচ্ছে, কিন্তু তাতে কোনো সমস্যা হবে না। এখানে একটি রেখা এই লাইফলাইনকে ওভারল্যাপ করেছে, অর্থাৎ লাইফলাইনের জন্য যে সমস্যা ভোগ করার সম্ভাবনা সেটা কিন্তু এখান থেকে কেটে যাচ্ছে। তারপরেও যেহেতু এনার বুধের ক্ষেত্রের নিচে একটা জপ চিহ্ন রয়েছে, এটা কিন্তু হার্টের সমস্যা দিতে পারে, তাই সেই দিকেও এনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। এরপরে মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্র। দেখুন মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে বিচার বিশ্লেষণ করা হয় মানুষের মেজাজ, অর্থাৎ এই ক্ষেত্র যদি ভালো থাকে তারা নিজের মেজাজকে ধরে রাখতে পারে। এনার এই হাতের মঙ্গলের নিম্নক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, অর্থাৎ নিজের মেজাজকে ইনি ধরে রাখতে পারবে।
আর শুক্রের ক্ষেত্র দেখুন, শুক্রকে বলা হয় ভোগের কারক, প্রেম প্রীতি ভালোবাসা, সৌন্দর্যের কারক এবং ভোগের কারক। শুক্রের ক্ষেত্র মোটামুটি ভালো থাকার কারণে জীবনে ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা ভালোভাবেই পূর্ণ হবে। অর্থাৎ শুক্র মঙ্গল একসঙ্গে ভালো রয়েছে, ইনি কিন্তু যথেষ্ট স্মার্ট প্রকৃতির, অর্থাৎ এনার মধ্যে যথেষ্ট স্মার্টনেস ভাব রয়েছে। আর শুক্র বৃহস্পতি একসঙ্গে ভালো থাকার কারণে দেখুন, শুক্র ভোগের কারক, বৃহস্পতি ধনের কারক, অর্থাৎ স্থাবর সম্পত্তিও ইনি জীবনে প্রচুর করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের পাশে থাকবেন, আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।